কলকাতায় স্পন্দন হসপিটালে প্রচুর পরিমাণে স্টাফ নার্সের ভ্যাকান্সি বেরিয়েছে। তো যারা বিএসসি এবং জিএনএম নার্সের সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেটের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো কোনো এক্সাম দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেকশন করবে। আর কত টাকা স্যালারি, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী কোয়ালিফিকেশান লাগবে, এ টু জেড কীভাবে অ্যাপ্লাই করবেন, আমি সব কিছু বিস্তারিত আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। হাই, আমি সুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি বাংলা টিভি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আপনার জন্য যে কাজটা উপযুক্ত আপনি সেই কাজটি আমার এই চ্যানেল থেকে ফ্রিতে কাউকে কোনো পয়সা না দিয়ে সঠিক কাজের সন্ধান পেয়ে যাবেন। তো এই চ্যানেল থেকে প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন হসপিটাল এবং প্রাইভেট কোম্পানিতে কাজ করছে বিনা পয়সায়। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, সব কিছু বুঝতে পারবেন, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কলকাতাতে স্পন্দন হসপিটালে প্রচুর নার্সিং স্টাফের ভ্যাকান্সি বেরিয়েছে, এবং এখানকার ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা হবে। এজ হতে হবে আপনাকে 18 থেকে 30-এর মধ্যে। মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশান হতে হবে আপনাকে বিএসসি এবং জিএনএর নার্সের সার্টিফিকেট হতে হবে, ও অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হতে হবে, এবং আপনার যদি আদার্স স্টেটের যদি থাকে রেজিস্ট্রেশন তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এক্সপিরিয়েন্স যারা ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারবেন, আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। আর এর যে স্যালারি স্ট্রাকচার থাকবে সেটা হচ্ছে স্টার্টিংয়ে আপনি 20,000 টাকা করে পাবেন, এবং তার সাথে পিএফ, এসআই, বোনাস সব কিছু ফেসিলিটি থাকবে। এবং লোকেশানটা হচ্ছে কলকাতাতে, আর পোস্ট হচ্ছে আপনার স্টাফ নার্সের ভ্যাকান্সি, এবং সিলেকশান হবে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে। আর আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে। আর এর ভ্যাকান্সি টোটাল আছে 50টা। তো আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পরে আপনি উপরে তুলবেন, উপরে তুললে লেখা আছে কারেন্ট ভ্যাকান্সি। তো কারেন্ট ভ্যাকান্সি এখানে লেখা আছে স্টাফ নার্স ভ্যাকান্সি বিএসসি নার্সিং, এবং স্টাফ নার্সের লেখা আছে জিএনএম হচ্ছে ভ্যাকান্সি আছে টোটাল 10টা, আর স্টাফ নার্সের ভ্যাকান্সি আছে 3টে। এই ওপরেরটা কিন্তু ফ্রেশার হলে চলবে, আর নিচেরটা স্টাফ নার্সের জিএনএম এবং WARC, এটাই আপনাকে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে আপনি চলে যাবেন নিচে, এখানে লেখা আছে নার্সিং সুপার, এটা বিএসসি নার্সিং থাকতে হবে আপনাকে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে। আর ক্লিনিক্যাল টিউটর বিএসসি নার্সিং, এটা আপনাকে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এটা ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এর জন্য দুটো ভ্যাকান্সি আছে, আর ওপরেরটার জন্য একটা, আর হচ্ছে ওপরে ভ্যাকান্সি আছে 10টা, আর স্টাফ নার্সের ভ্যাকান্সি আছে 3টে। এবার আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, এখানে নিচে দেখছেন যে প্লিজ সেন্ড ইউ সিবি, এই যে এখানে এইচআরের যে ইমেলটা আছে, এই এইচআর ইমেলে আপনি আপনার রেজিউমটা পাঠাবেন, এবং সেই আপনার সিবিটা পাঠানোর সময় সাবজেক্ট বক্সে অবশ্যই লিখবেন যে স্টাফ নার্সের ভ্যাকান্সি জব অ্যাপ্লাই। তো অবশ্যই লিখবেন যে স্টাফ নার্সের জব ভ্যাকান্সি অ্যাপ্লাই বলে কিন্তু সাবজেক্ট বক্সে কিন্তু এইটা লিখবেন। তারপরে আপনার সিবিটা আপনি ওখানে এই ইমেল আইডিতে আপনি সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পরে ওরা সিলেকশান করার পরে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে ডাকবে। ইন্টারভিউর মাধ্যমে ডাকার পরে আপনাকে সিলেকশান করে আপনার জয়েনিং লেটারটা দেবে। তো আপনারা তাড়াতাড়ি করুন, এটা কিন্তু লাস্ট ডেট কিন্তু হচ্ছে আপনার 20/5/2024 কিন্তু লাস্ট ডেট। এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি আমি ভিডিওটা সবাইকে বোঝাতে পেরেছি, এবং অনেকটা হেল্প হবে তোমাদের। তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, যাতে আরও অন্য যারা নার্সের চাকরি খুঁজছে তাদের জন্য এই সন্ধানটা পেয়ে যায়। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে।